বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন করে 4টি ব্যাটালিয়ন যুক্ত করার খবর নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। আরও বেশি আলোচনার বিষয় হয়েছে এই 4টি ব্যাটালিয়নের নাম রাখা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফার নামে। কিন্তু কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত, আর এটি নিয়ে ভারতীয় গণমাধ্যম ও বিশ্লেষকদের আলোচনার কারণ কি, আজকের ভিডিওতে জানব বিস্তারিত। প্রতিবেদন অনুযায়ী নতুন 4টি ব্যাটালিয়নের নাম রাখা হয়েছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নামে। ইসলামের ইতিহাসে এই 4 জনকে খোলাফায়ে রাশেদিন বলা হয় এবং মুসলিম বিশ্বে তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। বাংলাদেশের পক্ষ থেকে এই নামকরণকে আনুষ্ঠানিকভাবে কি উদ্দেশ্যে করা হয়েছে সে বিষয়ে সরকার বা সেনাবাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যই সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। অন্যদিকে ভারতের কিছু সংবাদ মাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষক বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তাদের কেউ কেউ এটিকে প্রতীকী সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছেন। তবে এসব মতামত বিশ্লেষকদের নিজস্ব ব্যাখ্যা, এগুলো কোনো দেশের সরকারি অবস্থান নয়। সামরিক ইউনিটের নামকরণ বিশ্বের অনেক দেশেই ঐতিহাসিক, ধর্মীয় বা জাতীয় বীরদের নামে হয়ে থাকে। তাই কোনো নামকরণের অর্থ বা উদ্দেশ্য সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানোর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্য বিবেচনা করা গুরুত্বপূর্ণ। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের দাবি ছড়ালেও সব তথ্য যাচাই করা জরুরি। নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম ও সরকারি সূত্র থেকে তথ্য নিশ্চিত করে মত গঠন করাই সবচেয়ে যুক্তিসঙ্গত উপায়। আপনার মতে এই নামকরণের তাৎপর্য কি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।